আপনারা কি জানেন প্রত্যেক বছর মকর সংক্রান্তির দিন কেন অজয় নদীতে জয়দেবের মেলায় এত মানুষের ভিড় হয়, এত পুণ্যার্থী কেন আসেন এই নদীতে স্নান করতে? তাহলে শুনুন, সেই গল্পই আজকে আপনাদেরকে বলছি। গীত গোবিন্দম রচয়িতা কবি জয়দেব রাধা বিনোদনের উপাসক ছিলেন। তিনি প্রতি বছর মকর সংক্রান্তির পুণ্য স্নানের জন্য কাটোয়ার গঙ্গায় যেতেন। কিন্তু একবার তিনি শারীরিক অসুস্থতার জন্য গঙ্গায় যেতে পারেননি এবং তখন তিনি অসুবিধার সম্মুখীন হন। তিনি ভীষণ চিন্তায় পড়ে যান যে প্রত্যেক বছর তিনি গঙ্গায় স্নান করেন এই মকর সংক্রান্তিতে, আর এই বছর গঙ্গায় যাওয়া হবে না, তাহলে কিভাবে হবে মকর স্নান? এই কথা চিন্তা করতে করতে তিনি ভগবানের দ্বারস্থ হন এবং সারা রাত তার ঘুম হয় না। তাকে সেই রাতে স্বপ্ন দেয় দেবী গঙ্গা। দেবী গঙ্গা স্বপ্নে তাকে বলে যে মকর সংক্রান্তির দিন অজয়ের কদমকুণ্ডের ঘাটে উজানে হাজির হবেন দেবী গঙ্গা স্বয়ং, এবং পরের দিন সকালবেলা ভোরবেলা সূর্য ওঠার আগে সে পৌঁছে যায় সেই ঘাটে। সেই ঘাটে কিন্তু সেই দৃশ্যই সেই দেখতে পায়, মা গঙ্গার সাথে সাক্ষাৎ হয় এবং তারপর থেকেই সেই স্থানে মানে মকর সংক্রান্তির দিন ভিড় হয় হাজারো পুণ্যার্থীর এই অজয় নদীতে। এই অজয় নদীতেই পুণ্য লাভের জন্য প্রত্যেক বছর আসেন হাজার হাজার পুণ্যার্থী। আজও আসেন বহু মানুষ বহু দূর থেকে পুণ্য লাভের আশায় এই অজয় নদীতে। আরও শোনা যায় এই দিন নাকি অজয় নদীতে সারা বছর যা জল থাকে তার থেকে জলটা অনেকটা বেড়ে যায়। মকর সংক্রান্তিতে অজয় নদীতে জলটাও নাকি অনেকটা বেড়ে যায় এবং সেই জন্যই অনেক মুনি ঋষি থেকে শুরু করে অনেক সন্ন্যাসী, অনেক সাধুগণ এবং তার সাথে সাথে প্রচুর ভক্তবৃন্দ অনেক দূর দূর থেকে আসেন তাদের পাপ থেকে পুণ্য লাভের আশায়, পুণ্য অর্জন করার জন্য আসেন সকলে এইখানে মানে এই অজয়ের নদীতে। এবং এখানেই হয় সেই জয়দেব মেলা, এবং সেই জয়দেব মেলা যারা আসেন সকলেই কিন্তু জয়দেবের এই মন্দিরে আসেন। সেই মূর্তি, সেই জয়দেব পদ্মাবতীর মূর্তি এবং তার সাথে রাধা কৃষ্ণের সেই মূর্তি, সেখানে ঠাকুর দেখতে, সেখানে প্রণাম করতে এবং পুণ্য লাভের আশায়। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না। সবাই লাইক করবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। বাই।